আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সহজে আপনারা যে কোনো ফটোর স্কাইটাকে পরিবর্তন করতে পারবেন। আমি প্রথমে স্কাই রয়েছে এমন দুটি ফটো ফটোশপে ওপেন করে নিয়েছি। তার আগে আপনাদেরকে অবগত করে নিচ্ছি আমি ইউজ করছি ফটোশপের CC 2022 ভার্সনটি। আপনাদের কাছে যদি এর থেকে পুরাতন ভার্সন থেকে থাকে তাহলে হয়তো স্কাই পরিবর্তন করার জন্য যে অপশনটি প্রয়োজন সেটা নাও আসতে পারে। আপনাদের যদি ফটোশপ CC 2022 ভার্সনটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য সরাসরি গুগল ড্রাইভ লিঙ্কটি দিয়ে দিব, যেখান থেকে সরাসরি আপনারা ফটোশপ 2022 ভার্সনটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা ফটো ওপেন করে নিয়েছি যেটাতে স্কাই বিদ্যমান। তো আমরা প্রথমটিকে ওপেন করে নিই এবং আমরা দেখব যে এখানে আমরা যদি স্কাই পরিবর্তন করি সেটা খুব সহজে হয় কিনা এবং কত দ্রুত এবং কত সুন্দরভাবে হয়। এর জন্য আমরা ফটোশপের মেনু বার থেকে এডিট অপশনটিকে ক্লিক করব এবং এখান থেকে চলে যাব স্কাই রিপ্লেসমেন্ট অপশনে। স্কাই রিপ্লেসমেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে স্কাই রিপ্লেসমেন্টের প্যানেলটি শো করবে। এখান থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছেন যে লেখা আছে স্কাই। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলা স্কাইয়ের ক্যাটাগরি দেখাবে, যেটা আপনি চুজ করবেন এবং সাথে সাথে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে যে স্কাই রয়েছে বা যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে শুধু স্কাইও থাকে সেটা পরিবর্তন হবে। ওকে, এটা একটু লোড নেবে যেহেতু প্রথমে একদম আপনার ফটোটাকে ডিটেক্ট করবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে একটা। তো স্কাইয়ের যে অপশনটি রয়েছে একদম উপরে দেখতে পাচ্ছেন, এখানে যদি ছোট্ট এখন ক্লিক করেন তাহলে অনেকগুলো স্কাই এখান থেকে চলে আসবে এবং যেগুলো আলাদা আলাদা গ্রুপে সেপারেট করা আছে। তো আমরা ব্লু স্কাই ইউজ করবো, এই জন্য ব্লু স্কাইসে ক্লিক করলাম। এখান থেকে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি যে কোনো একটা নিই, ধরি যে আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পর আমাদের কিন্তু স্কাইটা পরিবর্তন হয়ে গেছে। এখানে অনেকগুলো স্কাই আছে, আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। ওকে, স্কাই পরিবর্তন করার পর এখান থেকে আমরা চাইলে স্কাইয়ের স্কেল সাইজ, মানে এই যে স্কাই এটা একটা স্কেল সাইজ আছে, এটাকে কমানো বাড়ানো করতে পারবো। টেম্পারেচার কমানো বাড়ানো করতে পারবো। আমরা চাইলে ব্লুটাকে আরও ডিপ করতে পারবো, ব্রাইটনেসটাকে কমানো বাড়ানো করতে পারবো। আমাদের যে সাবজেক্ট বা যে ফটো তার সাথে যদি আমরা স্কাইটাকে একটু মিলাতে চাই সেক্ষেত্রে আমরা এটা কাস্টমাইজ করে নিব। যেহেতু আমরা টেস্টিং পারপাস আমরা এত কিছু করব না। ওকে, ক্যান্সেল করে দিই। আমাদের দ্বিতীয় যে ফটোটা রয়েছে খুব সুন্দর একটা বিল্ডিংয়ের ফটো, যেখানে স্কাইটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো আমরা এই স্কাইটাকে রিপ্লেস করে দেখব। সেমভাবে আমরা এখান থেকে মেনু বার থেকে এডিটে চলে গেলাম, এখান থেকে চলে যাচ্ছি স্কাই রিপ্লেসমেন্ট অপশনে। এবার যদি আমরা ক্লিক করি, এখান থেকে অনেকগুলো স্কাই আছে, তো আমি চাচ্ছি এটা ইউজ করতে, একদম নিচেরটা ক্লিক করলাম। আমরা যদি দেখি যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা এটাকে আরেকটু ডিপ করে দিব, ব্লুটাকে আরেকটু বাড়াবো। ওয়াও, তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ফটোর স্কাইটাকে রিপ্লেস করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।